দীর্ঘ প্রতীক্ষার অবসান ১০ গ্রেডে নতুন পে স্কেল বেতনে আসছে যুগান্তকারী পরিবর্তন। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সবার ধারণার বাইরে গিয়ে এবার ১২টি নয়, মাত্র ১০টি গ্রেডে এই পে স্কেল কার্যকর করার ঘোষণা এসেছে, যা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে কমিশনের সুপারিশ পর্যালোচনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো এই পরিবর্তন এনেছে। অর্থনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে বেতন কাঠামো আরো সহজ, স্বচ্ছ ও বাস্তবমুখী হবে। ১০টি গ্রেডে পে স্কেল কার্যকর হলে যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মক্ষমতার ভিত্তিতে বেতন বৃদ্ধি আরো কার্যকর বাস্তবায়ন করা সম্ভব হবে। তো দর্শক, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধি ও মহার্ঘভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। সেই দাবির অংশ হিসেবে সরকার এবার ২৫% মহার্ঘ ভাতা সহ একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করতে যাচ্ছে। এটি কেবল একটি সাধারণ পরিবর্তন নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীরা আর্থিক চাপে ছিলেন এবং সীমিত আয়ের মধ্যে মানসম্মত জীবনযাপন করতে পারছিলেন না। নতুন মহার্ঘ ভাতা সেই চাপ অনেকটাই লাঘব করবে এবং তাদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়াবে। নতুন গ্রেড কাঠামোর মাধ্যমে যারা বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন, তারা পাবেন উপযুক্ত মূল্যায়ন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সহ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সব আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ১০ গ্রেডে নতুন পে স্কেলে বেতন বিন্যাস হবে ধাপে ধাপে, যেখানে প্রথম গ্রেডে বেতন সর্বোচ্চ এবং গ্রেড ১০-এ সর্বনিম্ন থাকবে। প্রতিটি গ্রেডেই ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ থাকবে, যা কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াবে। বিশেষভাবে উপকৃত হবেন নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা, যারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার ছিলেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট প্রস্তুত করা হচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য যেন বিঘ্নিত না হয়, সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তো দর্শক, আগামী ১৭ই আগস্ট অথবা ১৮ই আগস্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে নতুন পে স্কেলের গ্যাজেট চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হতে পারে। ওই বৈঠকে সরকারি কর্মচারী প্রতিনিধি, অর্থনীতিবিদ ও সরকারের ঊর্ধ্বতন নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন। বৈঠকে নির্ধারণ হবে কবে থেকে এই পে স্কেল কার্যকর করা হবে এবং কিভাবে সেটা ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হবে। আর অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য কিন্তু সুখবর রয়েছে। তাদের জন্য মহার্ঘ ভাতা এবং বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা তাদের আর্থিক সংকট নিরসনে বড় সহায়ক ভূমিকা পালন করবে। বেতন বলতে পেনশন। তো যাই হোক, সরকারি কর্মচারী ইউনিয়নগুলো ইতিমধ্যেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এটি শুধু আর্থিক পরিবর্তন নয়, বরং সরকারের পক্ষ থেকে শ্রদ্ধাবোধের প্রকাশ, যা কর্মজীবীদের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বাড়াবে। বিশেষজ্ঞদের ধারণা, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং দেশের প্রশাসনিক কাঠামো আরও গঠনমূলক ও কর্মক্ষম হয়ে উঠবে। কারণ একজন কর্মচারী আর্থিকভাবে সচ্ছল হলে নিজের কাজে আরও নিষ্ঠাবান হন এবং দেশ ও জাতির জন্য ইতিবাচক অবদান রাখতে সক্ষম হন। সব মিলিয়ে নতুন ১০ গ্রেডে পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন এটি, যা তাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং পেশাগত স্বীকৃতিকে আরো সুদৃঢ় করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা সবার আগে আপনাকে জানিয়ে দেব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।